আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে 10, কয়টা বাজে? 9:43। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এই যে এখন আমরা চা খেয়ে নিয়েছি, চা বিস্কিট দিয়ে চা খাইছি। আর এখন নিমি ঘুম থেকে উঠে পড়তে বসার নাম নাই, বসছি মোবাইল নিয়ে। তো গাইস দেখেন, আমার এই বিছানাটা আমি অলরেডি ঝেড়ে নিয়েছি, কিন্তু এখন আমি ফার্নিচারগুলো মুছি নাই। তো আমি এখন ফার্নিচারগুলো ভালো করে মুছে ফেলবো। স্মাইল দাও আপু, দিয়ে দাও, সুন্দর করে স্মাইল দাও, দেখাও। কিউট। দেখেন আজকে সকালে আম্মু ডিম আলু ভর্তা করে নিতেছে, তাই না আম্মু? ডিম আলু ভর্তা দিয়ে রাতে একটু ভাত আছে, ভর্তা দিয়ে ভাত খেতে মজা যাচ্ছিল, ঠান্ডাও লাগছে। গাইস দেখেন এবার অ্যাড করবে ডিম আলু ভর্তা। আর কি কিছু লাগে বলেন? আমার কিছু লাগবে তোমার? ইয়ামি। মিমি কিছু লাগবে? ডিম আলু ভর্তা করে তো একসাথে ঘুরাই নাও। দেখেন ভর্তা কিন্তু ডান। এবার আমরা ভর্তা দিয়ে ভাত খেয়ে নিব সকালবেলা, কালকে ভাত আছে। আমার খুব ইচ্ছা করছিল আজকে সকালে একটু ভর্তা ভাত খেতে। লবণের বক্সটা, লবণটা রেখে আসবো। যাও, আর ঝুড়ি থেকেই নিয়ে আসো মা প্লেট। হ্যাঁ, ভাত বের করি ফ্রিজ থেকে। এই যে ভাত হাঁড়িতে দেখি আগে ভাতগুলো ভালো আছে কিনা। আমার হাতে দাও। ভালো আছে, একটু ঘন ঘন হয়েছে, সমস্যা নেই। গাইস দেখেন এই যে ভর্তা ভাত। নিম্মি দেখেন লোভ সামলাতে না পেলে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এই যে আম্মু এখনো খাওয়া শুরু করেনি, স্টার্ট করবে। এই যে দেখেন ভাত। দেখুন বন্ধুরা, এখানে ভর্তা ঝরে মাখানো হয়েছে। এই যে বন্ধুরা, বিসমিল্লাহ পড়েছে অনুভব। এই যে দেখুন, আমি আমার কাছ থেকে নেই, কাছ থেকে ঘুমাই গেছিলাম না, আমার ডাকিস নি কেন? ডাকলে তো ভর্তাটা হয়ে যেত। বন্ধ করো। গাইস দেখেন এখন বাজে 4টা। এখন সবার খাওয়া শেষ, সবকিছু ঢেকে দিলাম। কি করছো? আমি ধুয়ে দিই, যাও যাও মুখ পড়ে আসছে, আমি তো করবো, একটু শুট দিতে যাচ্ছিলাম। নিয়ে আসো, আর রুমগুলো নিয়ে আসো। যাও, কি রুমগুলো নিয়ে আসো। পাপা অসুস্থ, শুয়ে আছে। গাইস এগুলো হচ্ছে এখন রুমের লুক। সব কিছুই তো গুছানো, যেহেতু আন্টিও কাজ করে চলে গেছে। এখানে চেয়ারে কাপড় রাখা আছে, আমি একটু কাপড়গুলো গোছ করে ফেলবো। নিহার এই কাপড়গুলো আমি গুছাবো। তো গাইস দেখেন নিমি কাপড় গুছিয়ে নিচ্ছে। আর আম্মু আর পাপা অনেক বেশি অসুস্থ। আম্মুরও জ্বর, পাপারও জ্বর। এখন আম্মুর হালকা টক কিছু খেতে ইচ্ছা করতেছে,
তো এখন আমি আম্মুকে একটু আম মাখায় দেবো, আমের ভর্তা করে দিব, আর নিম্মি একটু ইস্যু থেকে কাপড়গুলো কোচ করে ফেলবে। দেখো বন্ধুরা, নিহা আমাকে আম মাখা করে দিয়েছে, সবাই খাবো। এই দেখো, বিছনায় বসেই খাচ্ছি। চলো, কার কার জিভে পানি আসলো জানাবে কিন্তু। আম্মু ই দাও, কি কেমন হচ্ছে? মজা। দেখুন বন্ধুরা, এখন আম্মু সেই ফ্রেঞ্চ ফ্রাই বানাবে। যেহেতু আমি অনেকদিন হয়ে গেল আম্মুর কাছে ফ্রেঞ্চ ফ্রাই খেতে চেয়েছিলাম, আমি আর নিহা, তাই আম্মু এখন শুধু নিম্মি খেতে চেয়েছে গাইজ, আমি চাই। দেখুন আমার আম্মু এখন পানি গরম বসিয়ে দিয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমার ছুটি বিচি খাবে। হ্যাঁ, এই যে কিভাবে ফুটছে। আর এখানে হচ্ছে নিহা 1 ঘন্টা ধরে আলু ছিল। ছিলছে তো ছিলছে, হ্যাঁ ছিলছে তো ছিলছে। দেখুন, মাত্র 5টা আলু ছিলতে বলে 10 ঘন্টা লাগে। গাইজ মোটেও না, মাত্র 10 মিনিটে ছিলেছি, আপনি যে টাইমার সেট করতে পারেন। আচ্ছা বন্ধুরা, আমি একটু ভুল বলেছি, তাইলে ও হচ্ছে 25 ঘন্টা ধরে ছিলছে না, তাইলে ও হচ্ছে 100 মিনিট ধরে ছিলেছে। ইয়েস, এই হলো বাপ কা বেটি সিপাহীরা ঘোড়া। আর এই যে এটা হচ্ছে আজকে আপনারা দেখেছেন যে আমরা দুপুরে কচু ভর্তা করেছিলাম, এটা হচ্ছে সেই কচু, আবার রাতে করব। দেখুন বন্ধুরা, আমার আম্মু এখন আলু পিস পিস করে নিচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য। এই যে একটু দূর থেকে দেখাও। যেহেতু আলুতে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, আমি আলু কাটবো আর এখানে ফেলবো। আম্মু মোবাইলটা আমাকে দিতে বলো। গাইজ দেখেন, এখানে আম্মু চিকন চিকন করে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো কেটে নিচ্ছে। গাইস দেখুন, আমি হচ্ছে আগে থেকে পানি গরম করে রাখছিলাম, এর মধ্যে এখন আলুগুলো দিয়ে দিব। আজকে রিল দেবে না। কিসে? এখন আম্মু গরম দিয়ে দিয়েছে, একটু লবণ দিয়ে দিলাম, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে লবণটা। গাইজ দেখেন, এখানে তেলে আম্মু আলু ভেজে নিচ্ছে, দিয়ে আলুগুলো ভেজে ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যাবে। ঘোড়া